আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটা যাদের ঘুম নিয়ে সমস্যা হচ্ছে তাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। দেখো, তোমাদের সামনে হয়তো গুচ্ছবর্তী পরীক্ষা, হয়তোবা যে কোনো পরীক্ষা। তোমাদের লাইফের সবথেকে বড় যেই প্রবলেমটা সেটা হলো তোমাদের এই অনিয়ন্ত্রিত ঘুম। একদল আছে যে প্রচুর ঘুম আসে, কিছুই করতে মন চায় না, অলসতা একদম পেয়ে বসছে। আর একদল আছে যে ভাই একদমই ঘুম আসে না, ইনসোমনিয়া টাইপের, বিছানায় গেলে এপাশ ওপাশ করে কিন্তু ঘুমের কোনো খোঁজ নাই। এই দুই ক্ষেত্রেই কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস একটা বিষয় হয়ে দাঁড়াবে। দেখো, তুমি যেই কাজটাই করো না কেন, তুমি যেই জায়গায় যেতে চাও, তোমাদের লাইফের যে কোনো বড় ব্যারিয়ারের মধ্যে বড় ব্যারিয়ার হচ্ছে অনিয়ন্ত্রিত ঘুম। কারণ একটা মানুষ ভালো মতো অ্যাক্ট করবে কিনা, পারফরমেন্স ভালো দিবে কি দিবে না, চিন্তা ভালো মতো করতে পারবে কিনা, সে ভালো মতো তার যে একটা ওয়ার্কিং ক্যাপাবিলিটি সেটা ঠিকঠাক মতো করতে পারবে কিনা, সম্পূর্ণ ডিপেন্ড করতেছে প্রপার ঘুমের উপরে। সো এই ঘুমটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট বিষয়। সো আমি তোমাদেরকে এই মুহূর্তটাতে দেখাবো যাদের অনেক বেশি ঘুম আসে তারা কি করবা, এবং যাদের ঘুম আসে না তারা কি করবা, একদম সাইন্টিফিক ওয়েতে। ওকে, সো যাদের অনেক বেশি ঘুম আসে, তোমরা যারা অলস, তোমরা কয়েকটা জিনিস মিলায় নাও আমার সাথে। দেখো, প্রথমত হচ্ছে ব্রেন ক্লান্ত, রুটিন নাই, মোবাইল বেশি চালাও। এটার সাথে এই কথাটা অনেক বেশি রিলেটেবল। খেয়াল করো, স্বপ্ন নাই, তোমরা ডিটারমাইন্ড না, অনেক বেশি রিলেটেবল। হয়তো তুমি তোমার যে কাজটুকু তুমি করতে চাচ্ছ, অথবা তুমি যে জায়গায় যেতে চাচ্ছ, সে ফর এক্সাম্পল তুমি কোথাও চান্স পেতে চাচ্ছ, তুমি আসলে ওইটার জন্য কতটুকু গুরুত্ব দিয়ে তুমি এই জিনিসটাকে চিন্তা করতেছো, কতটুকু সিরিয়াস হয়ে তুমি এই জিনিসটাকে ভাবতেছো, ধারণ করতেছো, এইটার মধ্যে সব থেকে বড় কোয়েশ্চেন। দ্যাট ইজ কল তোমার স্বপ্নই নাই। তুমি জানোই না অ্যাকচুয়ালি তুমি কেন ওই জায়গাটাতে যেতে চাচ্ছ, তোমার লাইফের কি চেঞ্জেস তুমি আনতে চাচ্ছ। এই কারণেই তোমার মস্তিষ্ক আসলে একটা অলসতার মধ্যে পড়ে যাচ্ছে। তোমার ভিতরে কোনো ধরনের পুশ পাচ্ছ না, কোনো ধরনের কোনো ধাক্কা তুমি অনুভব করতে পারতেছো না। তুমি মনে করতেছো যে অ্যাজ ইউজাল তোমার বন্ধু বান্ধবরা যাচ্ছে, তুমিও যাবে। লাইফ লাইফ আসলে কোথায় যেয়ে দাঁড়াইতে পারে, তোমার লাইফের যেই একটা আলটিমেট গোল, ওটা যদি অ্যাচিভ না হয় তুমি কোথায় যেয়ে পৌঁছাবা, কিংবা তোমার পরিস্থিতি কতটুকু কঠিন হইতে পারে, তুমি সেটা সম্পর্কে মোটেই তুমি সচেতন নয়। সো আমি তোমাকে বলবো, প্রথমত তুমি একটা তোমার গোল সেট করে নাও যে তুমি তোমার লাইফে কি করতে চাও। দ্বিতীয় কথা হচ্ছে তুমি একটু ইমাজিন করে নাও, যদি তুমি ওইটা অ্যাচিভ করতে না পারো তাহলে তুমি কোথায় যাবা। দেখো, অনেকগুলো ইউনিভার্সিটিতে তুমি চান্স পাও নাই পরীক্ষা দেওয়ার পরে, এই মুহূর্তটাতে তোমার লাইফটা কেমন যাচ্ছে। নিশ্চয়ই তুমি শুয়ে বসে ঘুমানোর পরে তোমাকে কিছু কথাবার্তা ফ্যামিলি থেকে শোনাচ্ছে, এমন এমন কথাবার্তা যেগুলো তোমার আসলে মনটাকে একদম ভেঙে চুরে দিচ্ছে, এবং তুমি বাইরে হয়তো বা মুখ দেখাইতে পারতেছো না, লজ্জায় তুমি তোমার বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করতে পারতেছো না, একটা হীনমন্যতা কাজ করতেছে। সো প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে এই মুহূর্তে সাফার করতে হচ্ছে। সো যদি তুমি আলটিমেটলি কোথাও চান্স না পাও, দৃষ্টিতেও যদি চান্স না পাও, তাহলে তোমার লাইফে কোথায় যে দাঁড়াইতে পারে জাস্ট একটু ইমাজিন করে নাও, তাহলে তুমি আনসার পেয়ে যাওয়া। ওকে, এবার আসে তুমি কি করতে পারো। প্রথম কথা হচ্ছে ভাই, যদি প্রচুর ঘুম আসে তাইলে আমি বলবো তোমার যেই পড়াশোনার যে চেয়ার টেবিলটা আছে ওইখান থেকে তোমার বিছানাটা অনেক দূরে রাখো। মানে তুমি যে জায়গায় পড়বা এই জায়গায় যাতে তোমার কোনো বিছানা না থাকে, এবং তুমি যখন পড়তে বসবা একটা রুলস ফলো করে পড়বা। সেটা হলো একটু বিশ্রাম দিয়ে দিয়ে পড়া। ওকে, তুমি মনে করো যে এটা অনেক ভেরিয়েশন থাকতে পারে, তুমি 30 মিনিট পড়ো, পড়ার পরে 5 মিনিট ব্রেক নাও, একটু নিজেকে ওইভাবে করে ট্রেন করো। তুমি হুট করে যদি চিন্তা করো না ভাইয়ে বলছে আজকে টানা 4-5 ঘন্টা পড়ে ফেলবো, না, টানা পড়তে গেলে তুমি অ্যাকচুয়ালি তোমার ব্রেনটাকে অনেক বেশি প্রেশার দিয়ে ফেলবা। কারণ তুমি এতদিন ফোন চালাইছো, এতদিন তুমি রিলস দেখছো, তুমি বিছানায় শুয়ে থাকো বেশিরভাগ সময়ে, তোমার ওইটা করতে ভাল লাগে, তুমি প্রচুর পরিমাণে ডোপামিন হরমোন নিঃসৃত করছো মাথা থেকে। তো হুট করে তুমি যখন ওই রকম একটা জায়গা থেকে এসে একটা লং টার্ম সাকসেসের জন্য চেয়ার টেবিলে বসতে চেষ্টা করবা, তখন স্বভাবতই তোমার ব্রেন ওইটা মানতে চাইবে না। এবং ওই জায়গাটাতে তুমি আরও যদি প্রেশারাইজ করো যে ভাই টানা 4-5 ঘন্টা পড়বি, তাহলে তোমার ব্রেনটা আরও বেশি প্রেশারাইজড হবে, এবং তুমি দিন শেষে অনেক বেশি হতাশ হয়ে যাবা। কারণ ওই সময়টাতে তুমি কোনো ফিডব্যাক পাবা না, তুমি পড়াশোনায় মনোযোগ খুঁজে পাবা না। সো একটু ওইভাবে করে চিন্তা করো যে আমি 25 মিনিট পড়বো, 5 মিনিট ব্রেক নিব, 1 ঘন্টা পড়বো, মোটামুটি 10 মিনিট ব্রেক নিব। এইভাবে করে তুমি তোমার টাইম ডেস্টিনেশনটা বাড়াও, তাহলে ওইভাবে করে কিন্তু তুমি নিজেকে একটু হইলেও চেয়ার টেবিলে একটু কেন্দ্রীভূত করতে পারবা। ওকে, তারপরে কথা হচ্ছে দেখো, সকালবেলা কঠিন সাবজেক্ট পড়ো। ঘুমের সব থেকে বড় যে বিষয়টা সেটা হলো তুমি রাতের বেলা কিংবা যখন তুমি একটু রিল্যাক্স থাকো তখন তুমি অ্যাকচুয়ালি কঠিন জিনিস নিয়ে পড়া শুরু করো। তখন যেটা হয়, ব্রেন নিতে পারে না, তখন ব্রেন স্বভাবতই ডোপামিন হরমোন যেটা আছে ওইটা কমায় দেয়, প্লাস তোমার ঘুমানোর জন্য যে মেলাটোনিন যেই হরমোনটা আছে ওইটার পরিমাণ বাড়ায় দেয়, যার কারণে তুমি অনেক বেশি ক্লান্ত অনুভব করো এবং তুমি ঘুমায় যাও, কিংবা তুমি খুব দ্রুত মোবাইল ফোনে সুইচ করে ফেলো, বিকজ তোমার মেলাটোনিন হরমোন নিঃসৃত হচ্ছে, ওইদিকে ডোপামিন হরমোন কমে যাচ্ছে। সো ব্রেন চাইবে ডোপামিন হরমোন বেশি নিঃসৃত হোক, দেড়শোই তুমি পড়াশোনা বাদ দিয়ে সুন্দর মতো তুমি চেয়ার টেবিল রেখে বিছানায় চলে যাচ্ছ। সো
থিঙ্ক ইজ কঠিন সাবজেক্টগুলো পড়ো যখন তোমার ব্রেন একদম ফ্রেশ হয়, সকালবেলায় পড়ো। রাতে তুমি দিনের বেলা যখন তুমি একটু এনার্জেটিক থাকো তখন তুমি কঠিন সাবজেক্টগুলো পড়ো। আর নর্মাল সাবজেক্ট যেগুলো আছে ওগুলো তুমি বিশ্রাম নেওয়ার টাইমটুকু, যে সময়টুকুতে তোমার ব্রেনটা তেমন একটা ফাংশন করে না, ওই সাবজেক্টগুলো তখন পড়ো। এটা অনেক বেশি কাজে দেয়। ওকে, আচ্ছা। তারপর দেখো, পড়ার জায়গায় আলো বাতাসের সুবিধা। এটাকে আমি অনেকটা এভাবে বলি, তুমি যে জায়গাতে পড়তেছো মনোযোগ বাড়ানোর জন্য ওই রুমটাতে তুমি মেক শিওর করো যাতে অনেক বেশি জানালা থাকে। জানালা না থাকলে অ্যাটলিস্ট তোমার একটা জানালা থাকে যেখান থেকে অনেক বেশি আলো বাতাস এসে ঢুকে, পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা থাকে। অক্সিজেন না থাকলে আমরা অনেক বেশি ক্লান্ত অনুভব করি ভাই। এবং প্রচুর পানি খাবা। পানি খাইলে তোমার ভিতরে একটা শাওয়ার হয়। তুমি গোসল করলে কি তোমার একটু ফ্রেশ লাগে না? ঠিক তেমনি তুমি পানি খাইলে তোমার ভিতরে শাওয়ার হয়। সো প্রচুর পানি খাইলে তোমার ঘুম ভাবটা চলে যাবে। ওকে, আর আরেকটা টিপস হচ্ছে তুমি অল্প পরিমাণে ক্যাফিন নিতে পারো। ক্যাফিন মানে কোনো বাজারে ওষুধ নিবা না, খবরদার। কোনো ট্যাবলেট খাবা না, কোনো ধরনের কোনো ড্রাগ নিবা না। তুমি জাস্ট কফি খাবা। ব্ল্যাক কফি পাওয়া যায় না বাজারে, ওই কফি খাবা। প্লাস হচ্ছে তুমি চা খাওয়ার অভ্যাস করতে পারো, লাল চা যেটাকে বলে। হ্যাঁ, তুমি ওইগুলা যদি একটু অল্প পরিমাণে খাওয়া শুরু করো তাহলে দেখবা যে ইনস্ট্যান্ট তোমার ঘুমটা অনেক ভালো মতো তোমার ছড়ে যাচ্ছে। তুমি বেশি পরিমাণে খাওয়ার আমি কথা বলবো না, ওইটা বডির জন্য ক্ষতিকর। বাট অ্যাডমিশন সময়টুকুতে একটু বেশি পরিমাণে যদি খাও, ওইটা আসলে তেমন বড় কোনো বডির জন্য কোনো ইফেক্ট ফালাবে না, কারণ তুমি তো সারা জীবন খাবা না, জাস্ট পরীক্ষার আগ পর্যন্ত খাবা, যতদিন না কোথাও চান্স পাচ্ছ। সো আমি বলবো একটু ক্যাফিন জাতীয় জিনিস, একটু ব্ল্যাক কফি, একটু চা, ওই টাইপ জিনিস তুমি খাওয়ার চেষ্টা করো, তাহলে দেখবো যে ঘুম চলে গেছে। ওকে, আচ্ছা। একদম লাস্টে যেটা আছে যে মুখে পানি দাও, হালকা একটু হাঁটাচলা করো। এই যে একটু আগে যেটা বলছিলাম যে তুমি একটু পানি খাইতে পারো, পানির বোতল রাখবা সবসময় সাথে, এবং যখনই তোমার একটু হাই উঠবে তখনই তুমি পানি খাওয়া, একটু হাইটে আসবা, হাতে পায়ে একটু পানি দিবা। ওটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো এবার চলে যাই যাদের ঘুম আসে না। ঘুম না আসার রোগটা হচ্ছে ইনসোমনিয়া টাইপের। এটা আমার এক সময় ছিল, বাট এখন আর নাই, আলহামদুলিল্লাহ। সো এখন কি করতে পারে দেখো, ঘুম না আসার পিছনে কয়েকটা কারণ দায়ী, সেটা হলো একটু খেয়াল করো। অতিরিক্ত টেনশন, ঠিক আছে, প্রচুর মোবাইল চালানো, তারপর হচ্ছে ওভার থিঙ্কিং। দেখো, মোবাইল চালানোটা হচ্ছে কমন এই জায়গাটাতে। তুমি প্রচুর পরিমাণে হয়তো তুমি উল্টাপাল্টা জায়গায় তুমি সময় নষ্ট করতেছো, প্রচুর পরিমাণে অ্যাডাল্টিভ রিলস দেখতেছো যেটা তোমার দেখার কথা না, প্রচুর পরিমাণে মাথা থেকে ডোপামিন হরমোন নিঃসৃত হচ্ছে, তুমি তোমার বডির ক্ষতি করতেছো, তোমার ইমব্যালেন্স তৈরি হচ্ছে তোমার হরমোনের মধ্যে, তুমি সঠিক সময় ঘুমাইতে যাচ্ছ না, তুমি উল্টাপাল্টা সময়ে ঘুমাও, তুমি সারা রাত জেগে থাকো, তুমি তোমার টাইম টেবিল ঠিকঠাক মতো রাখতে পারতেছো না। এই যে একটা অভ্যাস, প্লাস খাদ্যাভ্যাস, খাবার দাবারের কোনো ঠিক ঠিকানা নাই, নিজের প্রতি একটা খেয়াল রাখা, এটা তো নাই বলা যায়। অনেকে আছে ড্রাগ খাও, ঠিক আছে, অনেকেই, মানে আমি বলবো না কি কি তোমরা খাইতে পারো, আমার দেখা আছে অ্যাডমিশন স্টুডেন্টদের ক্ষেত্রে। সো ওইগুলা প্রথমত হচ্ছে টোটালি অফ করতে হবে, একটা প্রপার রুটিনের মধ্যে আসতে হবে। ডিসিপ্লিন ইজ এভরিথিং। যে ডিসিপ্লিনের মধ্যে থাকবে সে ঘুমাইতেও পারবে, সে লাইফে ভালো জায়গায় যাইতেও পারবে। আমি নিজেও এইটার জন্য অনেক বেশি স্ট্রাগল করতেছি ডিসিপ্লিনে আসার জন্য। বাট ঘুমানোর ব্যাপারটুকু কিন্তু তোমাকে এনশিওর করতে হবে। কিভাবে? প্রথম কথা হচ্ছে ভাই, তুমি যখন ঘুমাইতে যাবা তখন তুমি চিন্তা করবা যে অ্যাকচুয়ালি এই মুহূর্তটাতে তোমার লাইফে আর কিচ্ছু নাই, তোমার এই মুহূর্তটাতে অনেক বেশি রিল্যাক্স ফিল করতে হবে, তোমার লাইফে আর কোনো প্রবলেম নাই, কিচ্ছু নাই। ওভার থিঙ্কিং তখনই আসে যখন একটা ছোট ছোট চিন্তা তুমি শুরু করো। তুমি চিন্তা করে আচ্ছা আমি চান্স পাবো না, ঘুমাই গেলে তো আমার সময় নষ্ট হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। না, তুমি পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতে হবে ভাই। অ্যাটলিস্ট আমি যেটা মনে করি 5 থেকে 6 ঘন্টা করে তোমাকে অ্যাডমিশন টাইমে ঘুমাইতেই হবে, ঠিক আছে? 5 থেকে 6 ঘন্টা, এর কমও না বেশিও না। বেশি ঘুমানো যাবে না, কমও ঘুমানো যাবে না। 5 ঘন্টা হচ্ছে অ্যাপ্রক্সিমেট তুমি ঘুমাইতে পারো, ওইটা করলে তোমার ব্রেনটা সচল থাকবে। ওকে, বুঝতে পারছি? তো এই জন্য তুমি যেটা করবা, ঘুমানোতে যাবার আগে তুমি তোমার ফোনটা দূরে সরে রাখবা, অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে, ঘুমানোর 2 ঘন্টা আগে। মনে করো যে তুমি ঘুমাবা 12টার দিকে, অবশ্যই তুমি চিন্তা করবা আগে আগে ঘুমানোর, বেশি রাত করা যাবে না। আবার যারা রাতে না ঘুমায় অভ্যাস আছে তাদেরকে আমি বলবো না এখন তুমি অভ্যাস চেঞ্জ করে ফেলো, তুমি যখনই ঘুমাও ভাই অ্যাটলিস্ট তুমি ঘুমানোর 2 ঘন্টা আগে তুমি যাতে তোমার মেক শিওর করতে পারো তোমার হাতে ফোন না থাকে। তুমি যদি 12টার সময় ঘুমাও, অ্যাটলিস্ট তুমি 10টা থেকে তোমার হাতে যাতে কোনো ফোন না থাকে, তুমি বিছানায় চলে যাবা 2 ঘন্টা আগেই। ওকে, ওইটা করার পরে যেটা হবে একটু খেয়াল করো, বিছানায় গিয়ে পড়াশোনা না করা, ঠিক আছে? তুমি ঘুমানোর জন্য চিন্তা করলে তুমি বিছানায় গেছো মানে ভাই ওইখানে আর কোনো পড়াশোনার কোনো চিন্তাই নাই। তুমি যদি ওইখানে ওভার থিঙ্কিং করো ভাই আমি পড়ে পড়ে ঘুমায় যাব, না, তোমার অলরেডি ইনসোমনিয়া আছে, ইনসোমনিয়া টাইপের প্রবলেম আছে। আর ইনসোমনিয়া রোগীদের একটা কাহিনী হচ্ছে কি, ওষুধ দিয়ে কাজ হবে না, তোমার এটা সারা জীবনই থাকবে। তোমাকে একটু চেঞ্জ করতে হবে নিজেকে। তুমি একটু ফোন দূরে রাখো 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা ঘুমানোর আগে, তারপর হচ্ছে তুমি বিছানায় যে পড়াশোনার অভ্যাস বাদ দাও, এবং চেয়ার টেবিল যেখানে আছে ওইখানে বিছানা তুমি রাখার চেষ্টা করবা। আমি যেটা মনে করি বিছানা ওই জায়গায় রাখার চেষ্টা করবা। ওইটাই ছিল আগে উল্টা, এবং এখন হচ্ছে তোমার এটা আবার মানে নর্মাল ওয়েতে, যে তোমার চেয়ার টেবিল যেখানে থাকবে বিছানা ওইখানে থাকবে, যাতে করে তুমি পড়াশোনার একটা ক্লান্তি আসার সাথে সাথে তুমি যাতে ঘুমায় যেতে পারো। ওকে, তারপর দেখো
নামাজ পড়তে পারো, কোরআন তেলাওয়াত করতে পারো। এটা হচ্ছে মুসলিম ধর্মের যারা আছো নিজেকে শান্ত রাখার জন্য, যারা ঘুমায় কম তাদের ভিতরে অনেক বেশি অশান্তি কিংবা হতাশা কাজ করে। সো তোমাদের জন্য সলিউশন হচ্ছে তোমরা একটু নিয়ম মেনে নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করো, তাহলে দেখবে একটা প্রশান্তি পাচ্ছ ভিতরে ভিতরে। মসজিদে যায় পড়বা, তাহলে তোমার ওই ঘুমের যে বিষয়টা ওটা তুমি ফিল করা শুরু করবা। মসজিদে গেলে এমনি ঘুম চলে আসে ভাই। সো তুমি মসজিদে যাওয়ার চেষ্টা করবা, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবা। ওকে, আচ্ছা। তারপরে দেখো গভীর নিঃশ্বাস, ঠিক আছে, প্রাণায়াম যেটাকে বলে। সো এটা করা লাগে না যদি নামাজ পড়ো আর কি কেউ। সো ভিন্ন ধর্মের যারা আছো তারা একটু মেডিটেশন করবা, প্লাস একটু হচ্ছে শ্বাস নেওয়ার চেষ্টা করবা, প্রাণায়াম করবা। এটি ইউটিউবে দেখে নিবা যে মেডিটেশনের ক্ষেত্রে কিভাবে শ্বাস নিতে হয়। এবং আরেকটা কাজ করতে পারো, ঘুমানোর আগে একটু পুশ আপ করে নিবা, কিংবা কয়েকটা জায়গায় তুমি দৌড়ে দিয়ে আসতে পারো যাতে তোমার বডি ক্লান্ত হয়ে যায়। কিংবা এমন কোনো কাজ করতে পারো ভারী টাইপের, যেগুলো করলে তোমার একটু ক্লান্তি চলে আসে, তাহলে তোমার ক্লান্তি আসলে তোমার ঘুমটা খুব ভালো মতো হবে, ডিপ হবে। ওকে, তারপর হচ্ছে দেখো রাতে চা কফি বাদ, একদমই বাদ। আমি রাতে বলবো না, এই চা কফি জিনিসটা তোমার খাওয়াই দরকার নাই। যদি তোমার অভ্যাস থাকে ভাই, তুমি অ্যাডমিশনের টাইমটুকুতে একটু কনসিডার করো। চা কফি খাইছো মানেই তোমার আসলে ঘুমটা একদম হারাম করে দেওয়া, কারণ তোমার ব্রেন অলরেডি ওইটাতে অভ্যস্ত হয়ে গেছে, তোমার হরমোনাল ইমব্যালেন্স অলরেডি আগে থেকে হয়ে আছে। সো তুমি ঘুম তোমার কেড়ে নেই এমন জিনিস তোমার খাওয়া যাবে না ভাই। পৃথিবীতে সেই সব থেকে অসুখী মানুষ যার ঘুম আসে না। সো ভাই, ঘুমটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য কয়েকটা কষ্ট তোমাকে করতে হবে। সো এগুলো একটু মেনে চলার চেষ্টা করো, আশা করি একটা চমৎকার ভাবে তোমরা তোমার সলিউশনটা পাবে। এবং সবাই অ্যাডমিশন যে সময়টুকুতে নিয়ন্ত্রণে থেকে একটা চমৎকার রেজাল্ট করো, এবং ফ্যামিলি থেকে শুরু করে সবার মুখে তালা দেওয়ার চেষ্টা করো, যাতে তোমাকে কেউ চোখ তুলে কথা বলতে না পারে, আন্ডার এস্টিমেট করতে না পারে। নিজের একটা পরিচয় তৈরি করো। আল্লাহ হাফেজ।